সম্ভাব্যতা সম্পর্কে আমরা অলরেডি অনেক কিছু জেনে ফেলেছি। আমরা জানি যে কোনো সম্ভাব্যতা কিভাবে বের করতে হয়। এমন জিনিসটা হলো গিয়ে আমার অনুকূল ফলাফল, যে ঘটনাটা ঘটবে সেই ঘটনার অনুকূল ফলাফল ডিভাইড বাই সমগ্র ফলাফল, যতগুলো ফলাফল হতে পারে সব ফলাফল। এই দুইটা সংখ্যা যদি অনুপাত করি তাহলে ওই ঘটনার সম্ভাব্যতা বের হয়ে যায়। আমার কাছে খুব সিম্পল এখন একটা প্রবলেম আছে। 30টা টিকেটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেয়া আছে। 1 থেকে 30 পর্যন্ত, তাহলে কয়টা নাম্বার আছে? 30টা নাম্বার আছে। টিকিটগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটা টিকিট দৈবভাবে নেওয়া হলো, মানে একদম আন্দাজে নেওয়া হলো। ওই যে তাস খেলে না, অনেকটা সেইভাবে হয়েছে। টিকিটটি জোড় সংখ্যা 4 দ্বারা বিভাজ্য 8-এর চেয়ে ছোট 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করো। সব ক্ষেত্রে সমগ্র ফলাফল কিন্তু হতে পারে 30টি। সো এটাই স্থির। আমাকে যদি বলা হয় জোড় সংখ্যা 1 থেকে 30 এর মধ্যে জোড় সংখ্যা আছে কয়টি বলতো? 2, 4, 6, 8 এভাবে দেখবা যে 1 থেকে 30-এর মধ্যে জোড় সংখ্যা আছে 15টি। সংখ্যা 15টি। তাহলে জোড় সংখ্যার যে সম্ভাব্যতা, এই প্রবাবিলিটিকে পি দেই এবং তারপরে এখন বলি প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা, সেটা হবে আমার অনুকূল ফলাফল 15টা এবং সমগ্র ফলাফল হলো গিয়ে 30টা, সমান হচ্ছে হাফ। আবার 4 দিয়ে বিভাজ্য এমন সংখ্যা 1 থেকে 30-এর ভিতরে কোনটা কোনটা আছে সেটা দ্বিতীয় ক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল। 1 থেকে 30-এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা কোনটা বলো তো? 4-এর নামটা যদি পড়ো অথবা 4-এর গুণিতক নিয়ে বলো তাহলেই চলে। 4, 8, 12, 16, 20, 24, 28 পর্যন্ত। এখানে কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা। সো এইটাই হলো গিয়ে এখানে 7টা সংখ্যা আছে। এই যে 7টা সংখ্যা আছে, এই 7টাই হলো গিয়ে আমাদের অনুকূল ফলাফল। এবং এই যে 7টা সংখ্যা, সেটা দিয়েই আমরা বের করে ফেলতে পারি প্রবাবিলিটি অফ 4 দ্বারা বিভাজ্য। সেটা হবে অনুকূল ফলাফল সংখ্যা এসেছে 7টা আর সমগ্র ফলাফল হলো গিয়ে 30টা, 7/30। সেমভাবে পরের যেটা আছে 8-এর চেয়ে ছোট এবং 22-এর চাইতে বড়, তোমরা নিজেরাই বের করে ফেলো যে কয়টা সংখ্যা হতে পারে অনুকূল ফলাফল ডিভাইড বাই সমগ্র ফলাফল। নিজেরাই এই বাকি দুইটার অ্যান্সার বের করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং বলে দাও যে হ্যাঁ, তোমরা সম্ভাব্যতার যে মূল আইডিয়াটা সেটা বুঝতে পেরেছো।